আপাতত স্থিতিশীল কালীঘাটের কাকু আজ আলিপুরে বেসরকারি হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে দেখছেন ফুসফুস বিশেষজ্ঞ অর্পণ চক্রবর্তী। সোমবার আদালতে হাজিরার আগে জ্ঞান হারান কাকু, আর তারপরই তাকে এসএসকেএম এবং পরে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। তার সেখানেই প্রাথমিক চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর্ব চলছে। আমরা কথা বলবো অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, কালীঘাটের কাকু নামে যিনি পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে আবারও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলিপুরে হাসপাতাল থেকে তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? হাসপাতাল সূত্রে কি খবর রয়েছে? দেখো, এক্স্যাক্টলি তার শারীরিক অবস্থা কীরকম সেটা এখনও পর্যন্ত এই যে বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে আমরা যেমনটা জানি, সোমবার দিন তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিনকেই সন্ধ্যাবেলা কোর্টের অনুমতি নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে, এবং সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তার জন্য গঠন করা হয়েছিল মাল্টিডিসিপ্লিনারি বোর্ড, এবং সেই বোর্ডের যে চিকিৎসকরা তাকে চিকিৎসা করছিলেন সেই চিকিৎসায় তিনি রেসপন্স করা শুরু করেছিলেন, এবং আজকে সকাল থেকে তার অবস্থার কিছুটা খুব সামান্য উন্নতি লক্ষ্য করা যায়। এবং তারপরে আলোচনা হতে থাকে, ডাক্তাররা নিয়ে আলোচনা করেন হয়তো তাকে ভেন্টিলেশন থেকে বার করা হবে। অতঃপর বিকেলের দিকে তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয় এবং তাকে বাইপাসের ধারে এই হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই মোতাবেক তাকে স্থানান্তরিত ইতিমধ্যেই করা হয়েছে। এবং যেমনটা তুমি বলছো যে ফুসফুসের ডাক্তাররা তাকে চেক করছেন, হতে পারে তার একটা এমআরআই হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনো নিশ্চিত করে বলা সম্ভব না যে তার এমআরআই হবে কিনা। যদি হয় সেক্ষেত্রে আজকেই করা হবে নাকি কালকে করা হবে সেটাও কিন্তু এখনো পরিষ্কার নয়। তো সব মিলিয়ে কিন্তু তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, কিছুটা স্টেবল তিনি রয়েছেন, কিছুটা উন্নতি তার হয়েছে, ভেন্টিলেশন থেকে তাকে বার করা সম্ভব হয়েছে। তবে বাকি প্যারামিটার্স কি রয়েছে তার শারীরিক অবস্থার সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। অবশ্যই আমরা জানতে পারলে দর্শকদের জানাবো। শুক্লা, যেহেতু তাকে ফুসফুস বিশেষজ্ঞ দেখছেন, সেক্ষেত্রে তাকে হাসপাতাল থেকে এখনই যে ছাড়া হবে তেমন কোনো সম্ভাবনা নিশ্চয়ই নেই, কারণ আগামীকাল স্পেশাল ডে। আমরা জানি যে চার্জ গঠনের যে প্রক্রিয়া, সেক্ষেত্রে সমস্ত অভিযুক্তকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল বিচারকের তরফ থেকে। তো তার আগে তাকে ছাড়ার ব্যাপারে হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চয়ই এই বিষয়ে কিছু জানা যাচ্ছে না। কোনো আপডেট কি এই বিষয়ে রয়েছে? না, এখনো পর্যন্ত সেই কোনো আপডেট নেই। তবে সম্ভাবনা খুবই কম তাকে ছাড়ার, কারণ তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও শারীরিকভাবে হাজিরা দেওয়ার বা সশরীরে হাজিরা দেওয়ার অবস্থায় তিনি রয়েছেন এমনটা আশা খুবই কম। কারণ যদিও তার নির্দেশ রয়েছে শারীরিকভাবে সশরীরে হাজিরা দেওয়ার, কিন্তু সেই সম্ভাবনা কম। তিনি কিছুটা সুস্থ হলেও এই মুহূর্তে তাকে এই নার্সিংহোম থেকে রিলিজ করা হবে, করে তাকে হাজিরা দিতে পারবেন সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে শুক্লা কিছু জানানো হয়নি। তার প্রাথমিক যে চেকআপগুলো হওয়ার কথা সেই চেকআপগুলো হচ্ছে এই যে বাইপাসের ধারে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। এবং তারপরে যেমনটাই বললাম, এমআরআই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আদৌ এমআরআই হয় কিনা সেই রিপোর্টে কি বলে সে অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে, যে তাকে ছাড়া কবে হবে, ইমিডিয়েটলি হবে নাকি তাকে আরও কয়েকদিন এই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। বোঝা যাচ্ছে। অর্কদীপ্ত, তুমি নজর রাখো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।